10-15 মিনিট হয়ে গেল, রক্ত পড়া আমার কিছুতেই কমছে না। 365 ডেজ আ ইয়ার যারা কফি খায় তারাই একমাত্র এই প্রবলেমটাকে বোঝে। হেয়ার কাট ডান, ফিলিং ফ্রেশ অ্যান্ড গুড। আমার আর আকাশের এটা আজকে ডিনার। অ্যাকচুয়ালি যেরকম মারা বলে চোখের খিদে, একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। গুড ফুড গুড লাইফ। কি করছিস আমার ব্যাগের ভেতরে হাত ঢুকিয়ে? লোকে ভাববে হঠাৎ করে আমার লাকটা এত খারাপ যাচ্ছে। ভেরি গুড মর্নিং, চলে এসেছি আবার ব্লগে। আমি বেরিয়ে যাচ্ছি অফিসের দিকে, আর বাবাই একটু রেস্ট নিচ্ছে। এখন একটু বাবাইকে ফোন করে জ্বালাও। চলো, চলে এসেছি এখন অফিসে, এখন জাস্ট অফিসে ঢুকবো। চলো বাইক করে। এতদিন হয়ে গেছে, বাট দেখো ফুলগুলো এখনো অবধি পুরোপুরি ভাবে শোকায়নি। এখানে ইয়েলোর মধ্যে এটা এখনো অবধি ঠিক আছে, এখানে হোয়াইট তো অনেকটা ঠিক আছে, পার্পেলটাও এটা অনেকটা ঠিক আছে, অ্যান্ড এখানে যে অরেঞ্জটা সেটাও অনেকটা বেশি ঠিক আছে এখানে। তো যতক্ষণ না এগুলো পুরোপুরি শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে ততক্ষণ তো আমি ফেলবো না। তো হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। তো আমার সকাল সকাল উঠে অলরেডি চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি ভাবছি যে আমি একটু হেয়ার কাট করব। কিভাবে হেয়ার কাট করবো সেটা তো তোমরা জানোই, আমি কিভাবে হেয়ার কাট করি, এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, তো আর আমি নতুনভাবে এক্সপ্লেন করব না। তো আমি ভাবছি 1 ইঞ্চি মতন কেটে নেব। মাই হেয়ার ইজ কারেন্টলি আন্ডার মাই বাস্ট এরিয়া, তো এইখানটায় আমার চুলটা শেষ হচ্ছে, তো 1 ইঞ্চি মতন কেটে আমি এত অবধি মতন চুলটাকে করে দেবো। অ্যাকচুয়ালি লাস্ট আমি হেয়ার কাট করেছিলাম আমার বাড়িতেই আমি করেছিলাম, সেটা হচ্ছে জুলাই অগস্ট এরকম মাসে করেছিলাম। তো তারপর থেকে আর একবারও কোনো হেয়ার কাট করিনি, আর অনেকটা বেশি স্প্লিট এন্ডস হয়ে গেছে, আর তলাটা না অনেকটা ড্যামেজ হয়ে গেছে। তো ভাবছি 1 ইঞ্চি মতন কেটে দিই, তো বেশ ভালো ফিল হবে অ্যাটলিস্ট আমার মনে। চুলে কোনো গ্রোথ না হোক, কোনো রকমের এফেক্ট না পড়ুক, আমার মনে অ্যাটলিস্ট হবে। সো আই এম ডান উইথ দ্য হেয়ার কাট। অনেকটা বেশি চুল কেটে ফেলেছি, এই দেখো এখান থেকে। অ্যান্ড সামনে অনেকদিন পরে একটু লকস কাটতে ইচ্ছা করলো, তো এতটা মতন চুল সামনে পুরো পেতে নিয়ে সামনে দিয়ে এরকম করে কেটে এরকম সাইড লকস কেটেছি, দু সাইডে দুটো। তো ইয়াপ, হেয়ার কাট ডান, ফিলিং ফ্রেশ অ্যান্ড গুড। বেরিয়েছি লাঞ্চে, চলো লাঞ্চটা করে নিই। একটু বাবার সঙ্গে কথা বলি, যেহেতু সকালে বাবার সঙ্গে কথা হয়নি, ঘুমাচ্ছিল, ফোন ধরেনি। তো চলো বাবার সঙ্গে কথা বলতে বলতে লাঞ্চটা করে নিই। সো একটু ঘর ফর গুছিয়ে নিলাম, কিছু কিছু জিনিস আলমারির ভেতরে ঢোকানো ছিল সেগুলোকে ঢুকিয়ে নিলাম, এই চেয়ারটাকে একটু গুছিয়ে নিলাম, অ্যান্ড এখন আমি আমার লাঞ্চ নিয়ে চলে এসেছি। লাঞ্চে আজকে আছে হচ্ছে একটা স্পেশাল ডিশ যেটা আমার খুব খুব পছন্দের, সেটা হচ্ছে চিলি সয়াবিন অ্যান্ড পরোটা। সো এই জাস্ট আমি রেভেন আর রিওকে একটু বেডে তুললাম, ওদেরকে ঘুম পাড়াবো বলে, আর আমিও একটু শোবো বলে। অ্যান্ড রিওকে কোলে তুলে বিছনায় তুলতে গিয়ে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার। আমি যে কাচের চুড়ি সবসময় হাতে পরে থাকি, কাচের চুড়িটা আমি পরেছিলাম, সেটা ভেঙে আমার হাতের ভেতরে ঢুকে গেছিলো। আমি সেটা কিরকম করে টানলাম, টেনে বের করে আনলাম। এখন আপাতত আমার হাতের এই অবস্থা, ওয়াশ করে আমাকে ব্যান্ডেড বা কিছু একটা লাগাতে হবে, দেখি কি করা যায়। আর আমি এত কামভাবে ভ্লগ করছি কারণ আমি জানি যে আমি এখন যদি প্রেশার নিয়ে নিই তো এটা আমি কোনোভাবে সলভ করতে পারবো না, এমনিতেই আমি রক্তকে খুব ভয় পাই। তো আই ডোন্ট নো তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, বাট দেখো এখন অবধি রক্ত কন্টিনিউয়াসলি বেরিয়ে যাচ্ছে, রক্ত বন্ধ হচ্ছে না। আর সাইডটাতে একটা নীল হয়ে একটা দাগ হয়ে গেছে। অ্যাকচুয়ালি যেইখানটায় নীল হয়ে দাগ হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা, সেইখানটাতে কাচের চুড়িটা পুরো ভেতর অবধি ঢুকে গেছিল, ওখান থেকে আমি টেনে বের করেছি। এখনও যেহেতু রক্ত পড়া কমেনি, তাই আমি একটা ব্যান্ডেড আগে লাগিয়ে রক্তটাকে বন্ধ করব, তারপরে রক্ত বন্ধ হয়ে গেলে আমি কোনো একটা সোপ্রামাইসিন বা টি ব্যাগড কোনো একটা অয়েনমেন্ট লাগাবো। রক্ত যে পড়ছে তার থেকে একটা বেশি বড় প্রবলেম হচ্ছে যে আমার হাতটা পুরো ফুলে গেছে। সো আমার লেফট হ্যান্ডটা তোমরা দেখতে পাচ্ছ এই কন্ডিশনে আছে, অ্যান্ড আমার রাইট হ্যান্ডটা দেখো সাইডটা পুরো ফুলে গেছে, তো ওইটা নিয়ে আমার একটু স্ট্রেস হচ্ছে। অ্যান্ড অনেকক্ষণ হয়ে গেল, 10-15 মিনিট হয়ে গেল, রক্ত পড়া আমার কিছুতেই কমছে না। তো আপাতত আমি এখানে ব্যান্ডেড লাগিয়ে দিয়েছি, ব্যান্ডেড দিয়েও হালকা হালকা রক্ত লিক হচ্ছে সেটা দেখা যাচ্ছে। সো হোপিং ফর দ্য বেস্ট, যেন রক্ত পড়াটা অন্তত কমে যায়, তারপরের ট্রিটমেন্টটা আমি করে নেব, খুব একটা প্রবলেম হবে না আশা করছি। অ্যান্ড এত কিছুর পরে কি আমি কাচের চুড়ি পরা বন্ধ করে দেব? অবভিয়াসলি নট। একদম সত্যি কথা বলছি গাইজ, মারাত্মক টনটন করে ব্যথা করছে, প্রচণ্ড প্রচণ্ড ব্যথা করছে, মানে হাত নাড়াতে পারছি না আমি, এত আমার ব্যথা করছে। তার মধ্যে সকাল থেকে আমার মাইগ্রেনের পেন হচ্ছে। আমি ভেবে নিয়েছিলাম যে আমি
বাম লাগিয়ে এখন শোবো, ওষুধ খাবো না, কারণ সবসময় হেডেকের ওষুধ খাওয়া একদমই নট গুড ফর হেলথ। বাট এখন অবধি আমি শুতে পারলাম না। আমার জানি না কি হয়েছে, হঠাৎ করে আমার লাকটা এত খারাপ যাচ্ছে। আজকে তো দেখলে তোমরা হাতে কি হয়েছে। আজকে আমি একটু ড্রেস নিচ্ছিলাম হাতে ব্যথাটার জন্য, একটু 30 মিনিটস মতন একটু শুয়েছিলাম। ঘুম থেকে উঠে আমি দেখছি এখানটা, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা ঠিক করে, বাট আমার কপালের এখানে একটা অ্যালার্জি টাইপের বেরিয়ে গেছে হঠাৎ করে। মেবি কিছু স্কিন কেয়ারের থেকেই হয়েছে, সেটা আমাকে পরে চেক করে দেখতে হবে কি স্কিন কেয়ারের থেকে হয়েছে। বাট ইয়া, দিস ইজ দ্য আপডেট রাইট নাও। দুপুরে খেতে বেরোনোর পর তো আর কোনো ব্লগ করা হয়নি আমার। তো এখন আপাতত আছি বেলকুড়ে এক্সপ্রেসের ধারে। তো বাবাই খিদে খিদে পাচ্ছিলো, বলছিল একটুখানি আগের দিন যে স্টিকগুলো নিয়ে গেছিলেন স্টিকগুলো এখান থেকে। হাই গাইস, গুড ইভিনিং। এখন যদিও বা ইভিনিং নেই, 10:30 বাজে। আমি একটু বেরিয়েছিলাম মোমো কিনতে, আমার খুব মোমো খেতে ইচ্ছা করছে, তাই জন্য আমি আমার আর আকাশের জন্য একটু মোমো কিনতে বেরিয়েছিলাম। মিস্টার চক্রবর্তী এসেই আগে সঙ্গে সঙ্গে ব্যান্ডেডটা খুলে দিয়েছে, খুলে দিয়ে এখানে টি ব্যাগ লাগিয়ে দিয়েছে। এখন আপাতত হাতের এইটা হলো আপডেট, যেখানটা কেটে গেছে ওখানটা তো আছেই একটুখানি ফুলে, বাকি চারিপাশটা পুরো নীল হয়ে ফুলে গেছে। তোমাদেরকে তো বললামই তখন যে আমি মোমো আনতে গেছিলাম। সো আজকে আমাদের মোমো পার্টি হবে। এখানে মোমো আছে, এখানে মোমোর স্যুপ আছে, আর এখানে আবার মিস্টার চক্রবর্তী চিকেন স্টিক, যেটা ওই বেলঘড়িয়া এক্সপ্রেস পেতে আমরা কিনতে গেছিলাম, ওখান থেকে আজকে আবার 2টো চিকেন স্টিক এনেছে, আর সাথে এনেছে 2টো সস। অ্যান্ড এর ভেতরে মোমোর সসও রাখা আছে, যেটা শেজওয়ান সস। না দেখেছি, ব্লগ করেছিস তো আজকে? কি করছিস? আমার ব্যাগের ভেতরে হাত ঢুকিয়ে লোকে ভাববে ব্লগের মধ্যে চুরি করছে, ভাববে আমার ব্যাগের ভেতরে হাত ঢুকিয়ে। আফটার ইটিং দ্য মোমো কি করছে দেখো বাবা, বাবা চাঙ্গা। গুড ফুড গুড লাইফ। খেয়ে ঝালে এই ঝালটাই তো হেভি লাগে আমার, এই জন্য মোমো আমার ফেভারিট। একটু পুদিনা চাটনি দিয়ে খেয়ে দেখি, বাজে লাগবে খেতে। লেটস ট্রাই অ্যাট লিস্ট। নট ব্যাড, খাওয়া যাবে। মানে আমরা হাফ খাবার কমপ্লিট করতে না করতে এখানে আবার আমাদের রাত্রের আরেকটু ডিনার চলে এসছে, যেরকমটা কি তোমরা দুপুরে দেখলে আমি চিলি সোয়া খেয়েছিলাম পরোটার সাথে। আজকে রাত্রেও পরোটার সাথে চিলি সোয়াই আছে আমাদের ডিনারে। আর যেহেতু আমরা এত কিছু খাচ্ছি, তাই জন্য মা ইচ্ছা করেই কম দিয়েছে, 2টো পরোটা দিয়েছে আর চিলি সোয়া দিয়েছে 1 বাটি। আমার আর আকাশের এটা আজকে ডিনার। হাই গাইস, সো আকাশ বেরিয়ে গেছে বাড়িতে যাওয়ার জন্য। অ্যান্ড এখানে এখনো অবধি আমাদের এতটা খাবার বাকি, একটা পরোটা, সয়াবিন, 2 পিস মোমো পড়ে আছে। আমরা অল দ্য টাইম বেশি বেশি খাবার নিই অ্যান্ড সেটাকে দিনের শেষে গিয়ে আর কমপ্লিট করতে পারি না। অ্যাকচুয়ালি যেরকম মারা বলে চোখের খিদে, আমার তো বিশেষ করে প্রচণ্ড চোখের খিদে। আমার মানে পরিপাটি করে এরকম সাজানো থাকবে, দেখতে খুব সুন্দর লাগবে। আর মানে কি বলবো, আই এম আ ফুডি, যেরকমটা কি আমি এর আগেও অনেকবার বলেছি। তো ভালো খাবার খেলে আমার খুব মুড ভালো হয়ে যায়। সন্ধ্যেবেলা একটু মুড অফ ছিল, ওই হাতে ব্যথা ফ্যাথা লেগেছিলো, এখানটা এরকম একটা অ্যালার্জির রিয়াকশন হয়েছিল, তো সব কিছু মিলিয়ে আমার একটা মুড অফ ছিল। তাই জন্য মুডটাকে ভালো করার জন্য গুড ফুড খেলাম, তাই জন্য এখন আমার মুডটাও একদম গুড হয়ে গেছে। তো যাই হোক, অনেকটা খাবার এখনো বেঁচে আছে। এখন অলমোস্ট রাত 12টা বাজে। আপাতত বেডটাকে একটু ক্লিন করে নিই। বেডটা যথেষ্ট মোটামুটি পরিষ্কারই আছে অন্য দিনের তুলনায়, কারণ রেভেন, রিও আর আকাশ তিনজনে মিলে এমন ধস্তাধস্তি করে বেডে, খুব নোংরা হয়ে যায়। বাট আজকে মোটামুটি একটু ক্লিন আছে, পুরোপুরি ক্লিন করে নিই ভালো। আজকে সকাল থেকে একবারও আমি কফি খাইনি। আজকে সন্ধেবেলা আকাশ আসার পরেও একবারও কফি খাওয়া হয়নি। খাবার দাবার খেতে একটু বিজি হয়ে গেছিলাম, তাই কফি খাওয়া হয়নি। অ্যান্ড আমার শরীরে ক্যাফাইন ইনটেক যতক্ষণ না আমি দিনে অন্তত একবার করছি, ততক্ষণ আমার মানে কি বলবো, আমার একটু প্রবলেম হয়। সেটা মানে যারা কফি খায় রেগুলারলি এভরি সিঙ্গেল ডে 365 ডেজ এ ইয়ার যারা কফি খায়, তারাই একমাত্র এই প্রবলেমটাকে বোঝে। ওই জন্য আমার এখন ওই প্রবলেমটা হচ্ছে, যেহেতু আমি সারাদিনে আজকে কফি খাইনি। তাই জন্য এখন বাজে রাত 1টা, আর আমি রাত 1টার সময় কফি বানাতে এসেছি আমি কফি খাবো বলে। সো এখানে আমি জল ফোটার জন্য এখানে বসিয়ে দিয়েছি, কাপ রেডি। নর্মাল নেসক্যাফে ক্লাসিক তো খাই আমি, তাছাড়াও যেটা আমার খুব ভালো লাগে খেতে সেটা হচ্ছে এই নেসক্যাফের গোল্ড ব্লেন্ডটা।
তো এখন আমি এই নেসক্যাফের গোল্ড ব্লেন্ডটাকেই খাবো। সো এখানে দেখতে পাচ্ছ আমার কফি একদম রেডি। সো এটাকে এবার নিচে নিয়ে গিয়ে খেয়ে নি। হাই গাইস, এন্ডিং দ্য ব্লগ রাইট হিয়ার। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। বাই।